সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে পরিযায়ী শ্রমিক ইস্যুতে বাঙালিদের উপর ভিন রাজ্যে দিল্লি সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের অভিযোগে রীতিমতো তুল কালাম পরিস্থিতি একেবারে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি পুলিশের অত্যাচারের একটি ভিডিও শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, শিশুও দিল্লি পুলিশের হাত থেকে রেহাই পায়নি। এক মহিলা এবং তার শিশুকে অত্যাচারের ভিডিও সামনে আসতেই নড়ে চড়ে বসে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ তদন্ত করে এই ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে। তার মধ্যে পরিযায়ী শ্রমিক ইস্যুতে হাইকোর্টে মামলায় রীতিমতো তোলপাড়। চরম নির্দেশ দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। বড় সড় ধাক্কা পরিযায়ী শ্রমিক ইস্যুতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পরিযায়ী শ্রমিক ইস্যুতে এবং বিহারে যে SIR চলছে সেখানে একাধিক ভুয়ো ভোটার ধরা পড়ছে। আর এই ইস্যুতেই বাংলাতেও SIR-এর কিন্তু একটা জল্পনা চলছে। তার আগেই কিন্তু গোটা ভারতের একাধিক বাঙালি ধরা পড়ছে যারা আদতে বাংলাদেশি, এমনই কিন্তু দাবি। এবং সেই বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন রাজ্যের পুলিশ, এমনই কিন্তু অভিযোগ সরাসরি দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল নেতৃত্ব। আজ মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাতে কিন্তু রীতিমতো ন্যাজে গোবরে এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ, পরিযায়ী শ্রমিক ইস্যু নিয়ে, ভাষা সন্ত্রাস নিয়ে এবং তার সাথে সাথে বাঙালিদের উপর অত্যাচার নিয়ে বিধানসভা নির্বাচনের আগে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন। এই ইস্যু নিয়ে আন্দোলন শুরু করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আমি প্রমাণ করে দেখিয়ে দেব। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌমেন্দু অধিকারী, সাংসদ সৌমেন্দু অধিকারী। এই নিয়ে যখন হইচই চলছে একেবারে গোটা রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে এবার পরিযায়ী শ্রমিক ইস্যু হাইকোর্টে মামলায় রীতিমতো তুমুল ভৎসনা। এখানে যারা চেয়ারে বসে আছেন তাদের তো কোনো কাজই নেই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি, বিস্ফোরক পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের। দিল্লি থেকে বাংলার 6 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠানোর অভিযোগে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। আজ এই মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় আইনজীবীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। দিল্লি থেকে আসা অফিসাররা সমস্ত অরিজিনাল নথি নিয়ে দিল্লি ফিরে গিয়েছেন বলে আদালতকে জানান কেন্দ্রের আইনজীবী। এমন উত্তরে কার্যত বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন, ফিরিয়ে আনা মানে? একদিন আদালত খোলা ছিল না, তাই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে চলে গেল? আপনাদের অফিসাররা খুব ব্যস্ত, তাই না? আর এখানে যারা চেয়ার দখল করে বসে আছেন তাদের তো কোনো কাজই নেই। ঘটনার সূত্রপাত বীরভূমের 6 পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। ওই মামলায় এদিন নথি দেখতে যান আদালত। কেন্দ্রের আইনজীবী তা না দেখাতে পারায় ক্ষুব্ধ হন বিচারপতি। এদিন কেন্দ্রের আইনজীবীর কাছে আদালত তথ্য চাইলে তিনি বলেন, দিল্লি থেকে যে অফিসাররা এসেছিলেন তারা সমস্ত অরিজিনাল নথি নিয়ে ফেরত চলে গেছেন দিল্লিতে। এজন্য আদালতের কাছে তিনি সময়ও চান। বলেন, পরবর্তী শুনানি আগামী সোমবার দুপুর 2টোর সময় করা হোক। পরে বিচারপতি কেন্দ্রের আইনজীবীকে স্পষ্টভাবে জানান, আগামী সোমবার আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে পারবেন তো? কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া হবে না। কিন্তু বিচারপতির প্রশ্নের সম্মতি জানান কেন্দ্রের আইনজীবী। এরপরই আদালত আগামী সোমবার দুপুর 2টোয় মামলার শুনানির দিন ধার্য করেছে। একই সঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে,
এবার কোনো রকম দেরি বা গাফিলতি মেনে নেওয়া হবে না, কোনো রেয়াত করা হবে না। একেবারে বিস্ফোরক বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ। কেন্দ্রের আইনজীবী পরিযায়ী শ্রমিক ইস্যুতে যে অভিযোগ করেছিল রাজ্য সরকার এবং দিল্লি সরকারের মুখ্য সচিব এবং রাজ্যের মুখ্য সচিবকে আলোচনা করে এই সমস্যার সমাধানের রাস্তা বের করার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী, আজ কেন্দ্রের আইনজীবীর কাছে তথ্য নথি, অরিজিনাল নথি দেখতে চান বিচারপতি, কিন্তু সেখানেই পাল্টে খায় কেন্দ্রের আইনজীবী। নথি দেখাতে পারেননি। তিনি বলেন, নথি দেখাতে পারবো না, কারণ সমস্ত নথি দিল্লি থেকে অফিসাররা এসে দিল্লি নিয়ে চলে গেছেন। সেখানেই ক্ষুব্ধ হন বিচারপতি। একদিন কোর্ট খোলা ছিল না, তার মধ্যেই নথি নিয়ে চলে গেল। নথি নেই মানে? আপনাদের এখানের রাজ্যে চেয়ার দখল করে যে সমস্ত অফিসাররা বসে আছেন, তারা কি করতে আছেন? তাদের কি কোনো কাজ নেই? প্রশ্ন তুলে দিলেন বিচারপতি। অর্থাৎ পরিযায়ী শ্রমিক ইস্যুতে রীতিমতো তুলকালাম পরিস্থিতি একেবারে কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুর চড়িয়েছেন। আজ বাইরের রাজ্য থেকে এক মহিলাকে ফিরিয়ে এনে, পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমরা সাংবাদিক সম্মেলন করে রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভুয়ো ভিডিও ছড়ানোর জন্য মামলা দায়ের হয়েছে আদালতে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, এমনই কিন্তু দাবি করেছেন। তার মাঝেই কিন্তু পরিযায়ী শ্রমিক ইস্যুতে কলকাতা হাইকোর্টে রীতিমতো বেনজিরভাবে ভৎসনার মুখে কেন্দ্রের আইনজীবী। অরিজিনাল নথি দেখাতে না পারায় আগামী সোমবার দুপুর 2টায় কেন্দ্রের আইনজীবীর মতামত অনুযায়ী, আর্জি অনুযায়ী এই মামলার শুনানি রেখেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, এবং তিনি স্পষ্ট করেছেন কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করা হবে না। ওই দিন নথি দেখাতে পারবেন তো, ডকুমেন্টস দেখাতে পারবেন তো? তখন আইনজীবী সম্মতি জানান, হ্যাঁ পারবো। পরিষ্কার বলে দিয়েছেন হুঁশিয়ারি দিয়ে বিচারপতি। অর্থাৎ পরিযায়ী শ্রমিক ইস্যুতে 6 বীরভূমের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি তকমা দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর অভিযোগ, আর সেই অভিযোগে মামলা। দিল্লি পুলিশের বিরুদ্ধে উঠেছে ফের বিস্ফোরক অভিযোগ। শেষ পর্যন্ত কি হতে চলেছে? যে শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কি সত্যি ভারতীয় বীরভূমেরই বাসিন্দা, নাকি দিল্লি পুলিশ যাদের বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে তারা আসলে অনুপ্রবেশকারী? কি হতে চলেছে কলকাতা হাইকোর্টে আগামী সোমবার? কি নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ? সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।